প্রত্যেককে ওই একটা এনভেলপ দেওয়া হবে তার সিরিয়াল নাম্বার অনুযায়ী, তার মধ্যেই ফুড কুপন আছে আর একটা করে রিস্ট ব্যান্ড আছে। তো রিস্ট আচ্ছা, রেজিস্ট্রেশন দেখছে কোয়েডা পুনেন্দু ফাদিকার। হ্যাঁ ঠিক আছে। এখন কোথায় প্ল্যান ট্যান আছে যাওয়ার? দেখুন প্ল্যান এরকম আমাদের হুটহাট করেই হয় প্ল্যান। আচ্ছা প্ল্যান প্রকাশ করেন না ওনারা। আচ্ছা না সেটা ব্যাপার না, ব্যাপার যেটা প্ল্যান হুটহাট করেই হয়, আগে আচ্ছা। থেকে সেরকম হয় না। আমাদের ম্যাক্সিমাম টিকিটই হয় তৎকালে যার জন্য। আচ্ছা, তো যেহেতু এখানে পিকনিকটা হচ্ছে এখন সবাইকে সঙ্গে আলাপ হবে। একদম খুব ভালো লাগে ব্লগ, আমরা সবাই মিলে দেখি বাড়িতে একদম। আচ্ছা, আমার নাম তোরসা দাস, আমি বেহালা থেকে আসছি। আচ্ছা, তো এই প্রথমবার আসছেন এদের পিকনিকে? বৃষ্টি পায় পায় তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে? ঝনক কনক কখন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। আমার কবিতাটার নাম পিকনিক। ইউটিউবে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত, গত বছর সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে। আচ্ছা, আমার সঙ্গে রয়েছে, প্রথমে বলছি কোয়েনা রয়েছে, এদিকে শুভব্রত রয়েছে, পূর্ণমিদাকে আপনারা সবাই চেনেন, সঙ্গীতা আদি রয়েছেন, আর এদিকে রয়েছে সৌরভ কর্মকার আর প্রসেনজিৎ, আর আমি অভিব্রত। গুড মর্নিং ফ্রম গুস্তিয়া মোড়, বাদু, মধ্যমগ্রাম। আজ 19শে জানুয়ারি 2025 রবিবার। এখন ঘড়িতে বাজছে সকাল 8:15। আমি এখন যাব ট্যুর প্ল্যানার ব্লক পরিবারের বাৎসরিক পিকনিকে অংশগ্রহণ করতে রাহুল গার্ডেন, মধ্যমগ্রাম। এই সোজা গিয়ে অপুর কাননের পাশ দিয়ে। এই দিক থেকে আমরা এলাম, এবারে অপুর কানন হচ্ছে এই দিকটায়, এই সাইডে এইটা অপুর কানন আছে, ওইটার পাশ দিয়ে আমরা যাব। ওই দিক থেকে এলাম, এসে সামনেই পড়লো অপুর কানন। এটাও একটা পিকনিক করার জায়গা, আমরা যাব সোজা ওই দিকে। এটা হলো নেতাজি সংঘ ক্লাব, গুস্তিয়া বাদু। এর পাশে ইন্ডিয়ানের ডিস্ট্রিবিউটার আছে এইটা। আমরা ওই দিকটা সোজা যাব। এই দিক দিয়ে আমরা এলাম, এটা হলো রাহুল গার্ডেন। ভাড়া দেওয়া হয় নানা রকম। ফোন নাম্বার হলো এইটা। কিছুক্ষণের মধ্যেই ট্যুর প্ল্যানার ব্লক পরিবারের সদস্যরা এসে যাবেন বাৎসরিক পিকনিকে অংশগ্রহণ করতে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে 93 বা অটোতে গুস্তিয়া মোড়ে নেমে আমি যেভাবে এলাম এভাবে আসা যায়। চলুন একটু চারদিকটা ঘুরে দেখে নিই রাহুল গার্ডেনের।
ডান দিকে রয়েছে বিশ্রাম নেবার ঘর, সাথে অ্যাটাচ টয়লেট। এখানে এখন জলখাবারের জন্য কড়াইশুঁটির কচুরি বানানো হচ্ছে। এবারে একবার বিশ্রাম কক্ষটা দেখে নেওয়া যাক। আমি ডাইরেক্ট অটো, মানে একদম এ থেকে চৌমাথা থেকে অটোতে উঠেছি, দাদারাও ছিলেন। আলাম তাহলে চলো তুমি নিয়ে চলো আমাকে। ও বললো হ্যাঁ পৌঁছে দেবো। হ্যাঁ ভালো করে। আরে একটা লোক ছিল, ও নেবে গেল, ওই জন্য ভালো আলাম দাদা তুমি চলো, টোটো যে ভাড়া। মিউনিসিপ্যালিটির সামনে। আর হ্যাঁ 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 হ্যাঁ। প্রত্যেককে ওই একটা এনভেলপ দেওয়া হবে তার সিরিয়াল নাম্বার অনুযায়ী, তার মধ্যে ফুড কুপন আছে আর একটা করে রিস্ট ব্যান্ড আছে। তো রিস্ট ব্যান্ড 3টে কালারের আছে, একটু বলে দিই। একটা হচ্ছে ভেজের জন্য গ্রিন কালার, বলো। এবং ফুড কুপনে লেখাও আছে, দেখলে বুঝতে পারবেন 3টে কালারের ফুড কুপন। ভেজের হচ্ছে গ্রিন, একটা অরেঞ্জ বা ইয়েলো হতে পারেন, ওটা হচ্ছে আপনার চিকেন বা ফিশ যারা মেনু সিলেক্ট করেছে, আর রেড কালারটা মটন যারা সিলেক্ট করেছে। ওকে, তাহলে ফুড কুপন আছে আর রিবন আছে। রিবনটা রিস্টে বেঁধে নেবেন, ফুড কুপনটা পকেটে রাখবেন, যখন ফার্স্ট টাইম প্লেট নেবেন ওটা এই শুভব্রত ক্যাটারারের লোককে দিয়ে দেবেন। ওকে, যদি কোনো অসুবিধা থাকে আমাদের জিজ্ঞেস করবেন। আচ্ছা, আপনার সিরিয়াল নাম্বার 95। 95 তো ঠিক আছে। সুজয় দে। সুজয় দা 95 একজন চিকেন তাই। কালকে এসেছিলাম। আচ্ছা, আমি একটা ইনিশিয়াল বাঁ হাতে পড়বেন, ঠিক আছে? সবাই ব্যান্ডগুলো বাঁ হাতে পড়বেন। ডানাতে যেতে। যেটা আপনার দিয়েছেন আমারটা, তুই ওটা একটা একটু ইনিশিয়াল করে দিন। 95 এর আপনার পাশে এইটা তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেজিস্ট্রেশন ডেস্কে কোয়েডা, পুনেন্দু ফাদিকার, প্রসেনজিৎ। হ্যাঁ ঠিক আছে, প্রসেনজিৎ, আমিও প্রসেনজিৎ হ্যাঁ, আছি। ঠিক আছে। আর কিছু করতে হবে না, না। এখানে দেখুন, দেখে নিন আপনার ফুড কুপন আর এটা আছে কিনা ব্যান্ডটা। আপনার আমার হচ্ছে 53 প্রসেনজিৎ মুখার্জি। আচ্ছা, ওর কত, তোমার কত? 80, ওখানে সিগনেচার করতে। একটু ইনিশিয়াল করে দাও। এই এনভেলপে ছিল একটা চাবির রিং, চকলেট, রিবন আর ফুড কুপন। আচ্ছা দাদা, মানে কোথা থেকে আসছেন আর কি নাম? আমার হচ্ছে অর্ণব সুর, আচ্ছা। আমরা বেলগেছিয়া থেকে আসি। আচ্ছা, দুজনেই একই জায়গায় হ্যাঁ, থাকে? ওই আমরা গ্রুপ থেকেই পেলাম যে আচ্ছা, আচ্ছা। আমরা বলো একসাথে তাহলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রথমবারই আসছেন এই হ্যাঁ, পিকনিকটা? প্রথমবার। প্রথমবারই। আমিও তাই প্রথমবারই আসছি, গ্রুপ থেকেই দেখে সব পরিচয়। তো ঠিক আছে, সারাদিন এনজয় করুন, হ্যাঁ, thank you. কিরকম দারুণ লাগবে। ঠিক আছে। ফাউন্ডার অ্যাডমিন অভিব্রত এখন চারদিকটা খুব সুন্দর করে সাজাচ্ছে। এটা হলো কার পার্কিং এরিয়া, প্রধান প্রবেশপথের ডান দিকে। হ্যাঁ, এগুলো এসছে আপনার এ থেকে, শিলিগুড়িতে জানা যারা পরিচিত রয়েছে ওদেরকে বলা হলো। হ্যাঁ ঠিক আছে।
এই অভিব্রত, হ্যালো। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তুমি তো উত্তরপাড়াতেই থাকো। আচ্ছা আচ্ছা, আমারও তোমার কাছাকাছি বাড়ি। এবি শাহ ডাক্তার আছে আমাদেরই, মানে ফ্যামিলি ফিজিশিয়ান তোমাদেরও। তো ওনারা বলেন সবসময় তোমাদের দুজনের নাম, অহনা তোমার। তো যাই হোক, এখন তো খুব পরিচিত। একদম একদম আমাদের বাড়ি টাড়িতেও আছেন, একদম ফ্যামিলি ফিজিশিয়ান। তো এখন তো কতগুলো ভিডিও দেখলাম, এখন কোথায় প্ল্যান ট্যান আছে যাওয়ার? দেখো প্ল্যান এরকম আমাদের হুটহাট করেই হয় প্ল্যান। আচ্ছা, প্ল্যান প্রকাশ করেন না ওনারা। আচ্ছা না না, সেটা ব্যাপার না। ব্যাপার যেটা প্ল্যান হুটহাট করেই হয়, আগে আচ্ছা। থেকে সেরকম হয় না। আমাদের ম্যাক্সিমাম টিকিটই হয় তৎকালে যাওয়ার জন্য। আচ্ছা, তৎকালে হুটহাট করে টিকিট হবে। আচ্ছা, আর এমনি এখানে যে এখন মানে পিকনিকটা হচ্ছে, পিকনিক ছাড়া এমনি মানে গ্রুপ এদের নিয়ে কোথাও কিছু হয় প্রোগ্রাম টোগ্রাম? গ্রুপ নিয়ে প্রোগ্রাম হয় না, না, কারণ তাই। যেহেতু আমাদের গ্রুপটা তো মানে সবাইকে নিয়ে চলা, একদম। তো গ্রুপ নিয়ে প্রোগ্রাম হয় না। তবে আগামী দিনে হয়তো হতে পারে। আচ্ছা। পিকনিকটা বা ইলিশ উৎসব আমাদের, ইলিশ উৎসব হয় আমাদের, পিকনিক আর ইলিশ উৎসব। তবে মাঝে অনেক দিনের একটা লং গ্যাপ ছিল, একটা হয়নি। গ্যাপ ছিল, আচ্ছা। এখন কিন্তু আবার হবে, মানে আমরা স্টার্ট করলাম, আপনারা উৎসাহ দেখাচ্ছেন, হ্যাঁ, সবাই মিলে একটা কিছু করা যাবে। আমরা তো অন্তত একবার কি দুবার বছরে এটা হলে ভালো। 15ই আগস্টের ওই একটা ছুটি আছে, 3 দিনের ছুটি আছে, ওই সময় একটা আসলে ব্যাপার একটা কি করলে বলুন, ভালো মানে হয়। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, একটা কোনো রকম প্ল্যান হলে সেটাকে হ্যাঁ। ম্যানেজ করার জন্য অনেক দিন ধরে প্রিপারেশন লাগে। একদম। আমাদের টিম মানে আপনি ভাবতে পারবেন না কি লেভেলে খাটছে। একদম। মানে দেখছি তো দিন রাত আপনাদের। এক না করে আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তো দেখছি, তো কত রকমের কোশ্চেন, কত রকমের ইয়ে। বিজয়ের পরে একটা হলে অন্তত ভালো হয়, সেটাই। একদম 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 টুকটুক করে হবে, অবশ্যই হবে। একদম। আমরাও মানে দেখছি কিভাবে কি করা যায়। ঠিক আছে। ইলিশ উৎসবটা বোধহয় সুন্দরবনে হবে নাকি? না না না, তো একদম আপনাদের বাড়ির কাছাকাছি, ঠিক আছে। আর এবি শাহ ডাক্তার আছে আমাদেরও ফ্যামিলি ফিজিশিয়ান, তো মানে উনি বলেন সবসময়, আর আমাদের বাড়িতে টাড়িতেও আছেন। তো ওই সূত্রে যেহেতু এখানে পিকনিকটা হচ্ছে, এখন সবাইকে সঙ্গে আলাপ হবে। একদম খুব ভালো লাগে ব্লগ, আমরা সবাই মিলে দেখি বাড়িতে। একদম। আরে বড় প্লেট পরেও করা যাবে, আগে ছোটগুলো করে দাও, চাবিটা দাও। বড় প্লেটের কোনো গল্প হবে না এখন। আমি নিয়ে কোথায় যাবো? আরে করো সামনে এসে বার করবো, চলে যাবো বাড়িতে আবার। ট্যুর প্ল্যানার ব্লগের পিকনিক মানে একদিকে যেমন রান্না হবে, তেমনি অন্যদিকে গান বাজনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, এইসব একবারে জমজমাটি পিকনিকের আমেজ। সারাদিনের সব কিছু খাবার বুফে সিস্টেমে পরিবেশিত হবে। এদিকে আসো, এদিকে আসো। চেরি চেরি। একটু নাম আর জায়গা বলবেন, কোথা থেকে আসছেন আর কি নাম? আচ্ছা, আমার নাম তোরসা দাস, আমরা বেহালা থেকে আসছি। আচ্ছা, তো এই প্রথমবার আসছেন এদের পিকনিকে? প্রথমবার। আচ্ছা, আমাদেরও তাই, প্রথমবারই পিকনিকে আসছি। সবাইকার সঙ্গে আলাপ হবে এবারে। ঠিক আছে, মানে খুব ভালো অর্গানাইজ করেছে। সত্যি খুব ভালো হ্যাঁ। অর্গানাইজ, এত সুন্দর অর্গানাইজ। আমরা তো দেখি পিকনিক অনেকগুলোই দেখি চারদিকে। এত জায়গা হ্যাঁ। ঘুরে গেছি, এবারে জায়গাটা সুন্দর, জায়গাটা খুব ভালো। organizationটা আর খুব- পিকনিক organize করাটা খুব সুন্দর। এখন মানুষের হাতে এরকম অবস্থা থাকে যে মানে কাজকর্ম কম করার জন্য পিকনিকগুলো একদম সেই আউটসোর্সের মতো করে দেয়, খাবার দাবার করে নিয়ে এলো, তারপরে পিকনিক হলো। এই যে ওপেন হচ্ছে রান্নাবান্নাগুলো, এগুলো বেশি ভালো লাগে। এইটাই। থ্যাংক ইউ। Thank you. কফি রেডি? সামনেই রয়েছে চা কফি স্টল। আজকে সারাদিনে খাবারের আইটেমগুলো দুটো করে কাউন্টারে বুফে সিস্টেমে পরিবেশিত হবে। আজকে বাফেট ব্রেকফাস্টে থাকবে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ফল, নলেন গুড়ের মিষ্টি, চা আর কফি। চা কফি ব্রেকফাস্ট আপনারা কুপন দিয়ে স্টার্ট করে দেবেন। ব্রেকফাস্টের কাউন্টার অলরেডি ওখানে সেট আপ করা হয়ে গেছে, ওখানে গিয়ে আপনারা ব্রেকফাস্ট সংগ্রহ করুন।
নিশ্চয়ই দাদা একটু দেখি বলছি যারা এখানে কালচারাল প্রোগ্রামের জন্য আমার কাছে নাম দিয়েছিলেন তারা যদি একটু কাছাকাছি চলে আসেন ভালো হয়। আচ্ছা, দীপন চ্যাটার্জি, ওর থেকে আমরা একটু শুনে নেবো, মাউথ অর্গান বাজায় খুব সুন্দর। একটা জমজমাট ডান একটা জমজমাট ডান্স পারফরমেন্সের পর এবার গান শোনাবে তনুশ্রী ঘোষ। লিখে রেখেছি বলো তারি
থেকো মনে রেখো আমারে যাও পাখির পারে সে যেন ভুলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে বুকের ভিতরে নানা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলো তারকা মেঘের আকাশে নদীর ওপরে পাখির বাসা মনে বন্ধু বড় আশা যাও পাখি যারে রে তারে কইও আমার হয়ে চোখ জ্বলে যায় দেখবো তারে যাও পাখি যারে রে তারে কইও আমার হয়ে চোখ জ্বলে যায় দেখবো তারে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে। গানের সঙ্গে এবং পরের দুজন নাম আমি বলে দিচ্ছি, স্মিতা ঘোষাল গান, রুমা ঘটক ড্যান্স। এবার কথা কাঁদে কানে এখন হবে প্রাণের আনা কেবল মাত্র গানে গানে কোলাহল তো বারণ হলো রাজার পথে মুখ ছুটেছে বেচা কেনার হাত উঠেছে আমার ছুটি অবেলাতে দিন দুপুরের মধ্যখানে কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তা কে বাজানে কোলাহল তো বারণ হলো মোর কাননে আকাশে ফুল উঠুক তবে মন জড়িয়া মধ্য দিনে মৌমাছিরা দাঁড়াক মৃদু গুণ জড়িয়া। এবার আমি ডেকে নেব রুমা ঘটককে। দেখেছো কি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নদীর ধারে বৃষ্টি পায় পায়
একটা সূত্রে গাঁথা, সেটা হচ্ছে সবাই আমরা ঘুরতে ভালোবাসি। যেটাকে নেব সাহানা দে। ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। কিসের সাড়া পেলাম জানি না যে, ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। তোমার কুহুর ঘুম ভাঙানোর শেষে আমার গানে সুর ঝরানো প্রয়োজন যাবে মিশে, শেষে যাবে মিশে। হৃদয় আমার ভুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। হৃদয় আমার ভুলিয়ে দাও, গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও। নতুন আলো ছড়াও প্রাণের মাঝে, ঝনক ঝনক কনক কাকন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। আগুনের আগুনে মন প্রেমের কথা বলে, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। আগুনের আগুনে মন প্রেমের কথা বলে, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। ওই চোখে কৃষ্ণ চূড়া হাওয়ায় দিল না, হাতে হাতে রাখবো সুজন বন্ধু হয়ে নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। আগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান শোনাচ্ছি। পতিত ধারিণী গঙ্গে ওগো মা, পতিত ধারিণী গঙ্গে, পতিত ধারিণী গঙ্গে ওগো মা, পতিত ধারিণী গঙ্গে। শ্যাম বিটুপি ঘন তপি বিপ্লবিনী, ভূষণ তরঙ্গ ভঙ্গে মা, পতিত ধারিণী গঙ্গে ওগো মা, পতিত
সঞ্চিতা ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ডেকে নেব সঞ্চিতা ম্যামকে। নমস্কার, আমি একটি ফোক সঙ্গীত বলছি। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই মাটির মায়া মিছে কায়া, মাটির মায়া মিছে কায়া, কিছু রবে না। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে, মানুষকে কবে মানুষ বিচার করে বিধানে। বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে, মানুষকে কবে মানুষ বিচার করে বিধানে। দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা, হে দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা। সাথে ওই কাফন ছাড়া কিছুই যাবে না পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এবার যাকে ডেকে নিচ্ছি আমি চাইছি তার অ্যানাউন্সমেন্টে অভিজ্ঞতা করুক। অভিজ্ঞতা এখানে আছে যখন ওকে ছাড়া যাবে না, এই অ্যানাউন্সমেন্টে অভিজ্ঞতাই করবে এবং একটা জোরদার হাততালিও আমার লাগবে। আচ্ছা, অ্যানাউন্সমেন্টের আগে আমি একটা জিনিস বলছি, আমাদের অ্যাডমিন প্যানেলের যারা আছেন সবাই একটু মঞ্চের কাছে চলে আসবেন। আর এখন আপনাদের সামনে আবৃত্তি শোনাবে আমারই সহধর্মিনী অহনা। আমার কবিতাটার নামও পিকনিক। নদীতে জেলি মাখাতে মাখাতে যে মেয়েটি হাসিতে উচ্ছ্বসিত, গত বছর সে তার একমাত্র সন্তানকে নদীতে হারিয়েছে। হাঁটু হাঁটু ট্রাউজার গুটিয়ে 40 ছুঁয়ে যে 9 বছরের নেহাত ছেলে মানুষের সঙ্গে দৌড়ের বাজি ধরছে, গত মাসে মৃত্যু প্রথমবার তার বুকের বাঁ দিকে ধাক্কা দিয়ে গেছে। উড়ন্ত পাখির টানায় রোদ্দুরের কারুকাজ দেখতে দেখতে যে দুজন যুবক যুবতী ঘনিষ্ঠ ভঙ্গিতে বসে আছে, মাত্র কিছুদিন আগে তীব্র মনান্তরে তারা পরস্পরকে প্রত্যাখ্যান করেছে। রেকর্ড তৈরি নজরুল চাপিয়ে চওড়া কাপড়ের যে মানুষটি স্মৃত মুখে ঝুঁকেছে খবরের কাগজে, গতকাল সকালে সে মাছের বাজারে দরাদরি করার সময় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। কফির কাপে চুমুক দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে যে কিশোরী। বিশ্বাস করা সত্ত্বেও এক দুর্গেয় কারণে মাত্র কিছুদিন আগে সে চেষ্টা করেছিল আত্মঘাতী হতে। আসলে একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায়, কিন্তু এখন আমরা কিছুদিন আর এক জায়গায় মিলতে পারি না। ধন্যবাদ। তাই জন্য সবাই ভীষণ খুশি। প্রত্যেকের জীবনে অনেক রকম সমস্যা সুবিধা অসুবিধা আছে, সেগুলো বাদ দিয়েও আমরা আজকে এখানে এসেছি, এই মোমেন্টটাকে এনজয় করছি। এটাই সব থেকে বড় কথা। ট্যুর প্ল্যানার গ্রুপের এটাই সব থেকে বড় প্রাপ্তি। আর আপনারা আমাদের সবাই হচ্ছে ভীষণ মূল্যবান সম্পদ, আর কি ট্যুর প্ল্যানার গ্রুপ রয়েছেই আপনাদের জন্য। ধন্যবাদ। আপনারা ট্যুর প্ল্যানার গ্রুপের পিকনিকে এসেছেন। গ্রুপটার নাম ট্যুর প্ল্যানার হলেও গ্রুপটা আমরা পরিচালনা করলেও গ্রুপটা কিন্তু আপনাদের সবার, মানে গ্রুপটা আপনার আমার সকলের। আমার সঙ্গে রয়েছে সে সকল ব্যক্তি যারা গ্রুপের ব্যাক এন্ডে থেকে পুরো গ্রুপটা পরিচালনা করে। জায়গা একটু কম আছে,
আচ্ছা, আমার সঙ্গে রয়েছে, প্রথমে বলছি কোয়েনা রয়েছে, এদিকে শুভব্রত রয়েছে, পূর্ণমিদাকে আপনারা সবাই চেনেন, সঙ্গীতা আদি রয়েছেন, আর এদিকে রয়েছে সৌরভ কর্মকার আর প্রসেনজিৎ, আর আমি অভিব্রত। আমরা সবাই মিলে গ্রুপটা পরিচালনা করি, আর আপনারা আমাদের সহযোগিতা করেন বলেই আমরা কিন্তু পরিচালনা করতে পারি। আর আমাদের গ্রুপের আরো কয়েকজন মডারেটর যারা আসেনি, তাদের মধ্যে রয়েছে সুশান্ত দা রয়েছে, পলাশ রয়েছে, আর শতদ্রু রয়েছে। এরা তিনজন কিন্তু আসতে পারেনি, কারণ সুশান্ত দার শরীরটা খারাপ, পলাশ দূরে থাকে, আগরতলাতে থাকে, আর শতদ্রুর আজকে একটা ইভেন্ট পড়ে গেছে, ও দাবা খেলে, ওর দাবা খেলার একটা ইভেন্ট পড়েছে, যার জন্য আসতে পারেনি। আমরা চাইবো আপনারা সবাই এনজয় করুন, নিজেদের মতো করে এনজয় করুন। আর একটা ছোট্ট কবিতা, আমি স্বরচিত কবিতা আপনাদের জন্য জাস্ট তুলে ধরবো। তোমরা সবাই থাকো। আমাদের জানা ছিল না যে অভিজ্ঞতা কবিতা লেখে, আমরা প্রথমবার শুনছি এবং অবাক হয়ে যাচ্ছি। কাশ্মীরে তুমি টিউলিপ দেখো, কেরালায় ভাসো খালের জলে, হিমালয়ের টানে হিমাচল চলো, ঘুরে বেড়িয়ে বাঙালির মলে, কন্যাকুমারী মেশে 3 সাগরের জল, গুজরাটে দেখো ডুবে যাওয়া স্থল, রাজস্থানে তুমি পাবে বালভূমি, তীর্থের টানে চলো দেবভূমি, ছত্তিশগড়ে তুমি দেখো ওয়াটারফল, মেঘালয় জুড়ে বয়ে চলে জল, বিহারে ঘরে বৌদ্ধ বিহার, আসামে দেখো বিহু, পশ্চিমবঙ্গে পাবে টুকরো ভারত, বাকি রইল না কিছু, যেজন বলে কি পেলি ঘুরে, তারে বলি আমি ঘুরে দেখো মোর দেশ, টাকা জমিয়ে তুমি কি পাবে বলো, তার চেয়ে বরং স্মৃতি জমায় চলো। ধন্যবাদ। সবার জন্যই আছে, সবাই পার্টিসিপেট করতে পারবেন। আমরা চাইছি যে সবাই আনন্দ করুন আর সঙ্গে থাকুন। একটু ত্রুটি বিচ্যুতি কিছু হতেই পারে, তো আপনাদের নিজেদের গ্রুপ তো সেই জন্য একটু মানিয়ে নেবেন দয়া করে। শুভব্রতকে দিয়েও কিছু বলবে। আচ্ছা, পরিচয় তো যা হওয়ার হয়েই গেছে, আমি বলবো একটু দুঃখের কথা। আমাদের গ্রুপের অনেকেই আপনারা চেনেন দীপঙ্কর সরকার দা, নেই বললে মানা যাবে না, কারণ নেইটা বুঝতে পারছি না। আজকে এই পিকনিক স্পটের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা দীপঙ্কর দাকে দেখছি, দীপঙ্কর দাকে ভাবছি, দীপঙ্কর দাকে উপলব্ধি করছি, যেন সবসময় আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কাঁধে একটা সাইড ব্যাগ নিয়ে। মানে এই যে বলছি না, মানে এখনো সত্যি ভাবতে পারছি না দীপঙ্কর দা আমাদের মধ্যে নেই। দীপঙ্কর দা আমাদের মধ্যে সবসময় ছিল, আছে, থাকবে। তার পোস্টগুলো থাকবে আমাদের ট্যুর প্ল্যানারে। তা আমাদের প্রত্যেকটা ম্যাক্সিমাম মানুষজন যা ট্যুর প্ল্যানারে পোস্ট করেন, তাদের প্রত্যেকের কমেন্ট বক্সে দীপঙ্কর দা থাকবে, তার ওই একটা নীল রঙের জ্যাকেট পরে সময় হাসি মুখ নিয়ে। সুতরাং দীপঙ্কর দা নেই আমরা জানি না, আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করেছি ঠিকই, কিন্তু মনে কোথাও একটা সবসময় রেখে দিয়ে করেছি যে দীপঙ্কর দা আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। নমস্কার। অনুষ্ঠানে ফিরে আসছি। বেশ কিছুক্ষণ কালচারাল প্রোগ্রাম হলো, এখন বিভিন্ন রকমের ইভেন্টস রয়েছে। এখন এখানে যে কচিকাচারা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে এই গেম। তো যেসব কচিকাচাদের বয়স ওই 9 বছর অবধি, তাদের জন্য এই খেলা। যারা আছো একটুখানি স্টেজের সামনে চলে আসো, এক্ষুনি খেলা শুরু হবে। সব পুচকেগুলোকে ডাকছি, 9 বছর বয়স অবধি সব পুচকেগুলোকে। খুবই ছোট। সবাই ঠিক আছে, এমনি করে আবার
মানে নিজের কাছে বেশিক্ষণ এরপরে কিছু স্ন্যাক্স আইটেম আছে, অবশ্যই বাফেট, চিকেন পকোড়া, ডিমের টেবিল, ক্রিসপি চিলি বেবিকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। কিছুক্ষণ আমাদের কালচারাল প্রোগ্রাম হলো, সাথে বাচ্চাদের খেলাধুলাও হলো। এরপর স্ন্যাক্সের পালা। ঠান্ডা ছিল, এটা গরম ছিল। লাঞ্চের ভেজ আইটেমগুলো হলো ডান দিক থেকে পনির পসিন্দা, তারপরে স্যালাড, তারপরে ভেজ পোলাও, তার বাঁ দিকে আছে ফুলকপির রোস্ট, এর বাঁ দিকে আছে ছানার কোপ্তা, তারপরে চাটনি, পাঁপড়, এটা হলো নতুন গুড়ের ছানার পায়েস আর মিষ্টি পান। নন ভেজ আইটেমের মধ্যে ডান দিকে চিকেন কষা, আর এই দিকটাতে রয়েছে, বাঁ দিকের একদম লাস্টে রয়েছে ফিশ ফ্রাই। একদম ডান দিকে রয়েছে মাটন কষা, আর তার পাশে রয়েছে দই কাতলা। এগুলো সব নন ভেজ আইটেম। আপনারা যারা লম্বা আছেন রিকোয়েস্ট করবো একটু পেছন দিকে চলে যেতে, লম্বাদের একটু পেছন দিকে চলে যেতে রিকোয়েস্ট করবো। মেয়েদের
আমি নিয়েছি একটা বটল। লাঞ্চ হয়ে গেছে, এখন ঘরে ফেরার পালা। অনেকটা রাস্তা ফিরতে হবে, তাই আর দেরি করছি না। ট্যুর প্ল্যানার ব্লক আয়োজিত এবছরের পিকনিক 2025 খুবই সুন্দরভাবে শেষ হলো। এজন্য এই গ্রুপের সকল অ্যাডমিন ও মডারেটরদের ধন্যবাদ জানাই। আমি এখানেই এই পর্বটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন আমার পরবর্তী ব্লগের। এই দিন যেন প্রতিদিন